ও ব্রাদার আসুন আসুন, দয়ার নবীর আপনার আগমন হবে। চারজন জান্নাতি মহিলা মা আমিনার ঘরে এসে হাজির হয়ে গেল। মা আমিনাকে বলতে আছেন, আমিনা ভয় পেও না, আমরা দুনিয়ার কোন বর্তমানের মহিলা নয়, আমাদের বাড়ি মক্কা নয়, আমাদের বাড়ি মদিনা নয়, আমাদের সুবহানাল্লাহ বাড়ি এক সময় দুনিয়ার বুকে ছিল, কিন্তু আমরা মওতের হাত ধরে আমরা দুনিয়ার বুক থেকে চলে গেছি, কবরবাসী আমরা হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলামে আরওয়াহ আলামে বারযাখ থেকে আবার যেন তোমার সেবা করার জন্য আমাদের পাঠিয়েছেন। ও ব্রাদার, দয়ার নবীকে সুবহানাল্লাহ জান্নাতের আপনার জমজমের পানিতে, জান্নাতি আপনার আতর খুশবু গোলাপ দিয়ে, জান্নাতের সুবহানাল্লাহ পোশাক দিয়ে নবীকে পরিধান করা হলো। আসুন ও আমার সুবহানাল্লাহ মা খালা বোনেরা, চলে যান রাতের বেলা সেই নবী আমার সম্মানীয় হাজিরিন, নবী আমার মা আমিনার ঘরে দোলনার উপরে নবীকে রেখেছেন। মা আমিনা কোন কারণ বশত সুবহানাল্লাহ তিনি বাইরে গেছেন। নবী পাকের চাচা, তিনার নাম হযরত আব্দুল মুত্তালিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী ছিলেন, নবীকে খুব ভালোবেসেছেন, খুব ভালোবেসেছেন। তাইফের মধ্যে হযরত আব্দুল মুত্তালিব ইবনে আব্বাস নামক একটা বিরাট মসজিদ রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, সফর শেখ, হ্যাঁ 500 টাকা দিয়েছে বলেন মসজিদের নামে। আল্লাহ সফর শেখের হায়াতকে দারাজ করো, সকলে বলেন আমিন। আচ্ছা, এবারে আপনাকে যে যা দিবে আপনি বলেন। আবু সালমা চৌধুরী, নাম তো বিরাট নাম গো। ও আচ্ছা আচ্ছা, নামের সঙ্গে যারা টাকা কেমন কম কম লাগছে। আবু সালমা চৌধুরী, হ্যাঁ বাড়ি হড়হড়ি, দিয়েছেন নগদ 500 টাকা বলে, বাকি যে বাকি দিয়েছেন বলে। আসুন আপনাকে দুটি কথা শোনাই, খুব বেশি বিরক্ত করবে না, মাত্র মোট 1 ঘন্টা আপনাদের সামনে থাকবো। ও ব্রাদার, আসুন একটুকু দিলের কানটা লাগান। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আমার দোলনার মধ্যে রেখে দিয়েছেন। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা দিনের বেলায় নবীকে দেখবেন সময় হয়নি, বিভিন্ন কাজে কামে ব্যস্ত ছিলেন। সময় হলো রাতের বেলায়, তিনি তিনার বাড়ি থেকে মা আমিনার ঘরে যখন তিনি এলেন, যেই ঘরে নবী জন্ম নিয়েছেন, যেই ঘরে নবী পাকের আগমন হয়েছে, ওই ঘর পর্যন্ত সুবহানাল্লাহ প্রাণ ভরে জিয়ারত করেছি। বাবারে, আমার দয়ার নবীকে দোলনার মধ্যে রাখা হয়েছে। হযরত আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি রাস্তা ধরে তিনি চলে আসছেন। আপনার আস্তে আস্তে তিনি একটা অলৌকিক দৃশ্য দেখলেন। দৃশ্যটা এটাই দেখলেন, হযরত আব্বাস দেখতে পাচ্ছেন আসমানের চাঁদ কখনো পশ্চিম দিকে চলে যাচ্ছে, আবার আসমানের চাঁদ কখনো পূর্ব দিকে ঢলে পড়ছে। আসমানের চাঁদ কখনো পূর্ব দিকে চলে যাচ্ছে, তো পূর্ব দিকে যখন যাচ্ছে তো পশ্চিম দিকে অন্ধকার, আবার যখন ওই চাঁদ সটাম করে যখন বললেন পশ্চিমে চলে যাচ্ছে তো পূর্ব দিক অন্ধকার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে ব্যাপারটাকে বুঝলাম না তো, এইরকম লাগছে কেন বললেন। এই জিনিস দেখতে দেখতেই আল্লাহর নবীর ঘরে তিনি পৌঁছে গেলেন। তো তখন দেখলেন দোলনার ভিতরে নবী শুয়ে আছেন, আর ওই ঘরের মধ্যে কেউ নাই, কেবলমাত্র নবী আছেন আর দোলনা আছে, কিন্তু দোলনা নিজে নিজে দুলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর দোলনা বাবা নিজে নিজে দোলাচ্ছেন। আর নবী আমার হাতের এই আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলে নবী আমার আকাশের দিকে এই আঙ্গুলটাকে খাড়া করে রেখেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই দেখলেন, মনে মনে চিন্তা করলেন সুবহানাল্লাহ। 1000 টাকা আর 200 টাকা বাড়বেন, 1500 টাকা। জি জি মাশাআল্লাহ। কি নাম? মনিরুল শেখ।
সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মনিরুল ইসলাম সাহেব বাবা মায়ের নামে বলেন 1500 টাকা দাতা বলেন। আল্লাহ তিনার বাবা মা যদি দুনিয়াতে আছে, আল্লাহ হায়াতকে দারাজ করো, আল্লাহ রিজিকে বরকত দান করো। আর দুনিয়াতে যদি না আছো, কবরে আছে, আল্লাহ আখিরাতে তুমি শান্তি দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় হাজিরিন, আসুন যদি একটু মনের ভিতরে একটু দয়া মায়া যদি লাগে, মরণ যদি স্মরণ হয়, কবরকে যদি লক্ষ্য হয়, বাবারে দুনিয়ার টাকা পয়সা আপনার কোনো কাজে লাগবে না। কাফনে আপনার পকেট করে দেওয়া হবে না, যে দুনিয়ার 1 লাখ টাকা আপনার কাফনের পকেটে ভরে দেওয়া হবে আর আপনি কবরে গিয়ে খরচ করবেন, এরকম কি হবে? জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত আদর যত্ন না করিলে, আর তাহার লেগে কত দুঃখ কষ্ট না সহিলে, আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া পাখি যাবে রে চলিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। একবার চোখটাকে বন্ধ করে দেখেন, এই দুনিয়াতে আপনার কোনো মূল্য নাই। আছে? আপনি নিজে একটা বাড়ি করেছেন, বললেন 2 তলা বা 4 তলা, ওই বাড়িটা মিস্ত্রি, যে মিস্ত্রি তৈরি করেছে, ওই মিস্ত্রি গ্যারান্টি দিবে যে এই বাড়িটা 200 বছর ঠিক থাকবে। কিন্তু যেই মিস্ত্রি তৈরি করেছে সে কি নিজের জীবনে গ্যারান্টি দিতে পারবে যে আমি 200 বছর বাঁচবো? আপনাদের এই এলাকাতে 200 বছর বয়সের মানুষ কেউ আছে? জি হ্যাঁ কি না বলেন? আছে? নাই। তাহলে মানুষ 200 বছরের পুরাতন জিনিস আছে, সেগুলো এখনো আছে এবং আরো সামনে কিছুদিন থাকবে, কিন্তু আপনার চোখের সামনে কত মানুষ চলে গেল, সুবহানাল্লাহ। যারা একবার গেল তারা আর ফিরে এলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমার, মা বোনেরা আমার, এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সারা জন্মের জন্য পাঠাননি, কিছুদিনের জন্য পাঠিয়েছেন। এই কারণে পাঠিয়েছেন কেবল দুনিয়া সাজাবার জন্য নয়, দুনিয়া সাজাবার সাথে সাথে একটু আখিরাতকে সাজাতে হবে। বাপ আসুন, আমি নবী পাকের এই ঘটনাটা বলে মাত্র 10 থেকে 15 মিনিট হবে আমার ওয়াজ, ইনশাআল্লাহ ওয়াজ শেষ হবে। যেটা বলতেছিলাম যে আমার বিশ্ব নবী সুবহানাল্লাহ ওই দৃশ্য তিনি দেখলেন, আর দেখলেন তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, সুযোগ হলে পরে আমি নবীকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে গিয়েছিলাম সুবহানাল্লাহ রাতের বেলায়, তো যখন রাতের বেলায় গেলাম নবী গো, তো সুবহানাল্লাহ যেতে যেতে আমি দেখলাম যে একদিককার চাঁদ আর একদিকে চলে যাচ্ছে, আর আপনার আঙ্গুলটা খাড়া হয়েছিল, ঘরের ভিতরে আপনার মা ছিল না, আপনার আত্মীয় স্বজন কেউ ছিল না, তো দোলনা কেমন করে দোলতেছিল বললেন। নবী আমার বললেন, আব্বাস গো, আপনি কি প্রশ্ন আমাকে করতে চান? আমি তো ওই নবী সুবহানাল্লাহ, আমি সমস্ত আপনার ভাষা বুঝি। আল্লাহর নবী বলতে আছেন, শুনুন, আমি সুবহানাল্লাহ দুনিয়াতে এসেছি, আমি পিতা হারা হই, আমার কোনো ভাই নাই, আমার দোসরা কোনো সুবহানাল্লাহ মায়ের সন্তান নাই, আমি নবী দুনিয়াতে আগমন করেছি, আমার মায়ের আর দ্বিতীয় কোনো সন্তান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তার কারণ আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আব্বাজান দুনিয়ার বুক থেকে চলে গেছে। যে কারণে একটা মশলা বলছি, মায়েরা কথাটা আপনারা মনে রাখিয়েন। কোন যুবতী মায়ের যদি স্বামী ইন্তেকাল করে, মশলাটা, কোন যুবতী মহিলা মায়ের যদি স্বামী ইন্তেকাল করে, তাহলে স্বামী ইন্তেকাল করার পর আপনাকে একটা ইদ্দত পালন করতে হয়। জানেন? জানেন? একটা ইদ্দত পালন করতে হয়।
ওই ইদ্যতের পূর্বে ওই মা দ্বিতীয় বিবাহ করতে পারবে না। সেই ইদ্যত হলো 4 মাস 10 দিন তাকে পুরোপুরি ভাবে ইদ্যত পালন করতে হবে। কেন পালন করতে হবে? ওই মায়ের পেটে যদি তার মৃত স্বামীর সন্তান যদি এসে থাকে, তাহলে পরে 4 মাস 10 দিনে মায়ের পেটে সন্তানের আকার ধারণ করবে। ব্রাদার, ওই মা জননী আর কিছুতেই ঢেকে রাখতে পারবে না। যে কারণে শরীয়তের মসলা হলো এই, কাউরির স্বামী যদি ইন্তেকাল করে, তো ইন্তেকাল করার পরে সে যদি মনে করে আমি দ্বিতীয় বিবাহ করব, তো 4 মাস 10 দিনের আগে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরো একটা মসলা আপনাকে বলে যাচ্ছে, বলেন জানাজার ময়দানে যেন এই খবরটা এলান করা হয় যে অমুক সুবহানাল্লাহ ইন্তেকাল করলেন, তিনার বিবি হয় গর্ভে অবস্থায় আছে, যদি পেটে বাচ্চা থাকে, তো ওই খবরটা যেন জানাজার ময়দানে এলান করা হয় যে ওনার স্ত্রী বর্তমানে এই মাসের এত মাসের তিনি গর্ভবতী আছে বলেন। আর যদি সন্তান না থাকে, তো সেটাও যেন এলান করা হয় যে তিনি সুস্থ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? তার কারণ স্বামীর সন্তান পেটে আছে, স্বামী মারা গেল, আপনার ওই স্বামীর পেটে যখন বাচ্চা ধারণ করবে, আস্তে আস্তে মা যখন গর্ভবতী হয়ে যাবে, হতে পারে সমাজ থেকে বিভিন্ন রকম কলঙ্কে যুক্ত করতে পারে কি পারে না? ভাষাটা বুঝলেন আমার? মানুষ বলে কি রে, তো স্বামী নাই, মা হলো কেমন করে? কিন্তু আসলে তার স্বামীরই সন্তান। এই মাকে চির মুক্ত রাখার জন্য আপনাকে বলে দিতে হবে, কোন মা আল্লাহ না করুক যে আমার পেটে 2 মাসের হোক, 3 মাসের হোক, 5 মাসের হোক, 6 মাসের হোক, সুবহানাল্লাহ সোনামণি আছে, আমার স্বামীর জন্ম দেওয়া সন্তান আমার পেটের মধ্যে আছে, তাহলে হবে কি, স্বামী মারা যাওয়ার পরে আপনাকে দ্বিতীয়বার মরতে হবে না, দ্বিতীয়বার আপনাকে কষ্ট করতে হবে না। আশা করি মশলাটা আপনাদের কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একদম শরীয়তের মশলা, আপনাকে জানিয়ে দিলাম বললেন। আর কোন মা টুটুল শেখ 500 টাকা বলে, আলহামদুলিল্লাহ, টুটুল শেখ বলে 500 টাকা। গোসাই গ্রামের মানুষ ভালো গো, মানুষ নাই কিন্তু টাকা আসছে বললেন, বড় আশ্চর্য লাগছে। জি, মানুষ নাই অথচ টাকা আসছে বললেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলের রুজি রোজগারে বরকত দান করে, বলুন আমিন। সম্মানীয় হাজিরিন, বলার অনেক কিছু আছে বাপ, কিন্তু মজলিস ভেঙে গেছে বললেন। আস্তে আস্তে সকলে কাটছে, আর যদি শ্রোতা না থাকে তাহলে বক্তা বক্তব্য রাখার লাইন পাই না বললেন ব্রাদার। আর আমাদের মতো বক্তাকে দিলে মিডিলে দিতে হয় বললেন, মিডিল পয়েন্টে। আমি প্রধান বক্তা হতেই চাইয়ে না বললেন, আমি জানিয়ে না যে আমাকে বলেন শেষে দেওয়া হবে বললেন ব্রাদার। তার কারণ প্রধান বক্তা যে হয় সে তিরপল জোগায়, তিরপল জোগায়, তার বেশি কিছু পাই না বুঝলেন ব্রাদার। আমাদের এই দিকের অবস্থা, কিন্তু আপনি যখন উত্তরবঙ্গে চলে যাবেন, আল্লাহুস সামাদ, জীবনী করতে গেলে ফজরের আজান হবে বললেন, তাও মানুষ হিলবে না। জি মাশাআল্লাহ, আগামী মাসের বললেন 1 তারিখ থেকে নিয়ে বললেন 4 তারিখ পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত জীবনী আছে আমার বিহারে, কাটিহার জেলায়। আর 4 তারিখে প্রোগ্রাম রয়েছে বলেন কুচবিহারে বলেন ব্রাদার। আসুন, গত বছর আমাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু ফাঁকা ছিলাম না। ওই যেই জায়গাতে জীবনী করব ওই জায়গাতেই বুকিং ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এবছর যদি এলাম তো আপনাদেরকে পেলাম না বললেন। মানুষ খিচুড়ি খেয়ে সব বললেন 60 হয়ে গেছে। এই রকম কাজ করবেন না। খিচুড়ি খাওয়াবার একটা টাইম রাখবেন, সেই টাইমের মধ্যে খাওয়াবেন, তাহলে আপনার জলসা কামিয়াবি হবে। বক্তা বক্তব্য রেখে বলেন কিছু লাইন পাবে বলেন, মানুষ কিছু শিখবে। বাবারে, আজকে জালসার অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু শিক্ষার অভাব আছে বললেন ব্রাদার। আমাদের শিক্ষামূলক কথাবার্তা খুব কম আলোচনা হচ্ছে, খালি সুরে 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 বললেন। এত সুর যে সুরে কি বলছে বক্তা কিছু বোঝা যায় না ব্রাদার। সুরের দরকার আছে, সুর হলে পরে মনটা ঠান্ডা হয়, কিন্তু এমন সুর না হোক যাতে কিছু বুঝাই গেল না। কি বললেন? আমি না গো, এমন লম্বা টান মেরে দিলে বললেন
না দরকার নাই। দয়ার নবী আমার আব্বাসকে বলতে আছেন, চাচা আমি নবী দুনিয়াতে এসেছি, আমার বাপ নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার মা বড় অসহায়। এই অসহায় মা আমার সুবহানাল্লাহ মুখের দিকে তাকিয়ে কি আমাকে পুরস্কার দেবে? যেই কারণে আমি আমার উম্মতকে ফলো করে যখন আমি নবী কান্না করি, ওই কান্না থামাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদটাকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কারণে আমি নবী এই আঙ্গুলের ইশারাতে আমি চাঁদকে ইতালা উতালা করে নবী আমি খেলা করি। ওগো আমার আব্বাজান, আপনার দ্বিতীয় প্রশ্ন হলো এই, আমার দোলনা কেমন করে সুবহানাল্লাহ দলে? ওগো আব্বাজান, আপনি দেখতে পান না এটা ঠিক আছে, তার কারণ আমার ঘরে আল্লাহর তরফ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ আছে, আর আমি নবীর দোলনা দুলিয়ে দেই। জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর দোলনা দুলিয়ে দেই বলেন, দুনিয়ার কোন মানুষ দোলায় না। আমার সেই নবী বলতে আছেন, হ্যাঁ, যে আমাকে তোমরা ভালোবাসো, আমার আহলে বাইয়াতকে ভালোবাসো। বাপজি আমার, মায়ের আগো, নবী দুনিয়াতে এলেন তো কয়েক দিকে নবী কষ্ট পেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনার চাঁদ আমার এই দেখেন কত টাকা দিয়েছে, 300 কোটি টাকা দিয়েছে বলেন, মাশাআল্লাহ বললেন। আল্লাহ পাক ছেলের হায়াতকে দারাজ করুক বললেন। 300 কোটি টাকা, মনে হয় দোয়া হবে তাও টাকা আসবে বলেন। যান 100 200 500 করে যে যা পারেন মসজিদের উন্নতি কল্পে, ইনশাআল্লাহ মসজিদকে ভালো করার জন্য আপনারা দিতে থাকুন। তো আমার নবী বলতে আছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। নবী আমার ইসলাম প্রচারের জন্য মক্কা থেকে বাবা তায়েফে গেলেন। মক্কার মানুষেরা নবীর বিরোধিতা করতে আরম্ভ করলো, নবীর কথা শুনে না, এমনকি নবীকে তারা সুবহানাল্লাহ বিভিন্ন রকম চক্রান্ত করে মারার জন্য। কখনো কখনো নবী আমার কাবা শরীফের সামনে যখন তিনি নামাজ আদায় করতেন, আবু লাহাবের বিবি উটের ভুঁড়ি এনে নবীর মাথার উপরে চাপিয়ে দিত। এই দরদে নবী আমার একদিনের জন্য কখনো তিনি উহু করেননি, একদিনের জন্য কখনো তিনি বদদোয়া দেননি। কাজিম শেখ 1100, মাশাআল্লাহ বলেন, এটাও একটা দানের বলেন ওসিলা। তার কারণ 1100 দিলে বলেন 11 শরীফের হুজুর গাউসে পাকের ফাতিহার নেকি পাওয়া যায়, 1200 দিলে নবী পাকের জন্মের নেকি পাওয়া যায়, আর 786 টাকা দিলে পরে বিসমিল্লাহ শরীফের বলেন ফজিলত পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নূরাইন, জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। নূরাইন 1000 টাকা বাকি ফোন পে ইনশাআল্লাহ দিয়ে দেবে বললেন। জি জি, আচ্ছা নাম না বললাম তো দেখে নিলাম বললেন ব্রাদার। এই দেখেন 500 টাকা দিয়েছে, বেনামে, কিন্তু মানুষটাকে চিনতে পারলাম বললেন। আল্লাহ সকলের হায়াতকে দারাজ করুক, রুজি রোজগারে বরকত দিয়ে তাদের ঘরে সুখে সংসারে যেন আল্লাহ শান্তি দেয়। সকলে বলুন আমিন। আসুন এইটুকু আপনাকে শুনিয়ে দিয়ে ইনশাআল্লাহ সালাম কালাম করে সকলে বাড়ি যাবেন ব্রাদার। তো আল্লাহর নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বড় আশা করে বলেন তায়েফে গেলেন। কেন গেলেন? তায়েফে নবী আমার 5 বছর, তিনি আপনার 4 মাস পর্যন্ত তিনি তায়েফে ছিলেন। কোথায়? মা হালিমার ঘরে বললেন। মনে মনে চিন্তা করলেন তায়েফের মানুষ নবীকে চিনে জানে বললেন, তাই নবীর কথা তারা শুনবে মানবে। কিন্তু আহারে বললেন তায়েফে যখন গেল, আল্লাহর নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইসলামের যখন দাওয়াত দিতে আরম্ভ করলো,
একই বাড়ি থেকে দুই ভাই নবীর প্রতি সুবহানাল্লাহ এমন ভাবে তারা পাথর মারতে আরম্ভ করলো, ওই পাথরের আঘাতে নবী পাকের দেহ থেকে বাবা পবিত্র রক্ত মুবারক ঝরঝর করে পড়ে, আপনার পুরো জামা বাবা লাল হয়ে গেল, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, এত রক্ত আপনার শরীর থেকে আপনার পড়েছে, পায়ের তলাতে নবী পাকের আপনার জুতাতে আপনার সুবহানাল্লাহ চিপটে চিপটে আপনার লেগে যাচ্ছে। সঙ্গে ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত যায়েদ বলছেন, ও আল্লাহর নবী, আপনাকে তারা এত কষ্ট দিল, আপনাকে তারা এত মারলো, আপনি কি আল্লাহর দরবারে কোনো নালিশ করবেন না? নবী আমার দুই পাহাড়ের মাঝখানে বসে আছেন বাবা, 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই। ওই তায়েফ শহরটা 160 কিলোমিটার আপনার রাস্তা, আপনার নবী পায়ে হেঁটে হেঁটে গেছেন, আপনার যাওয়ার সময় বাবা 5 দিন সময় লেগেছে বললেন। আজকের রাস্তা খুব সুন্দর রাস্তা, কিন্তু তখন অত সুন্দর রাস্তা ছিল না। নবী আমার সেখানে গেলেন, আপনার তাইফের মানুষরা এইরকম তারা আঘাত করলো, শুধু আঘাত করলো না, আপনার ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল। আর দুই ভাই তারা বলল, এটা একটা ভালো পাগল আমাদের দেশে এসেছে, এই পাগলটাকে তোমরা পাথর মেরে মেরে তাড়িয়ে দাও। নবীর উপরে চারিদিক থেকে আপনার পাথর বৃষ্টি আরম্ভ করতে হলো। ও দয়ার নবী আমার তাড়াতাড়ি সেখান থেকে বাবা সরে পড়লেন। দুই পাহাড়ের মাঝখানে নবী বসে আছেন, বড় ক্লান্ত হয়ে পড়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাবা কেঁদে ফেললেন। আমার নবীকে বলতে আছেন, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে নালিশ করুন। আমার নবী বলেন, যায়েদ গো, তুমি কি আমাকে চিনো? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত যায়েদ আপনার ভয় পেয়ে গেলেন। নবী আমার বলতে আছেন, আমি বদলা নিতে আসিনি। ওরা যদি আমাকে চিনতো, তাইফের মানুষ যদি আমাকে জানতো, তাহলে তো আমাকে তারা পাথর মারতো না। ওরা চিনে না জানে না বলে আমাকে পাথর মেরেছে। ও ব্রাদার, এই কথা শেষ হতে না হতে আল্লাহর তরফ থেকে আপনার জিবরাইল ফারিস্তা বাবা এসে হাজির হয়ে গেছে। এই কথা শেষ হতে না হতে জিবরাইল ফারিস্তা এসে হাজির হলেন। তো জিবরাইল ফারিস্তা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করুন, আপনি হুকুম করুন। আমি জিবরাইল, আমার সঙ্গে আরো কয়েকজন ফারিস্তা আছে, এই দুই পাহাড়কে আমরা ফারিস্তা সুবহানাল্লাহ তুলে এই তায়েফের সমস্ত নাগরিককে, আমরা সমস্ত মানুষকে এই পাহাড় চাপা দিয়ে আমরা মেরে ফেলে দেব বললেন। নবী বলতে আছেন, না 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 না, আমি এটা মানতে পারলাম না। আজকে আমাকে তারা মেরেছেন, আজকে আমি সেই নবী, তাদেরকে যদি মেরে দিই তো আমি ইসলাম পৌঁছাবো কার কাছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমার দাওয়াত দিব আমি কার কাছে? হযরত জিবরাইল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার আদেশের অপেক্ষায় আছি, আপনি একবার যদি আদেশ করুন, এদের কাউকে আমরা রাখবো না। আমার নবী বলতে আছেন, যারা আমাকে মেরেছে এরা হয়তো কালেমা পড়বে না, কিন্তু আমি নবী বলতে আছি, এদের পেটের গোলা আমার কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে আমার গোলাম হবে, ইসলামের গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। मोहम्मद से क्या वफा तूने तो हम तेरे हैं। जरे बोलें, हाँ, मोहम्मद से क्या वफा तूने तो हम तेरे हैं। ये जहाँ का चीज है तो सारे आलम तेरे हैं। বাবারে, নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে নামাজি হতে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় আপনাকে রোজাদার হতে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় আপনাকে মিথ্যা ছাড়তে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় সুদ খাওয়া বন্ধ করতে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় মিলাদ মাহফিল আপনাকে যেতে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় বেশি বেশি করে নবীর নামে দরুদ ও সালাম পড়তে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় তো আল্লাহর কোরআনকে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি নবীকে ভালো, এইগুলোর নাম হলো নবীকে ভালোবাসা বলে।
যে নামাজ পড়ে সে নবীকে ভালোবাসে, রমজান মাসে যে রোজা রাখলো সে নবীকে ভালোবেসেছেন, মালদার ব্যক্তি যে যাকাত দিয়েছে সে নবীকে ভালোবেসেছে, যে আপনার মিথ্যা বলা বন্ধ করেছে সে নবীকে ভালোবেসেছে। বলেন নবীকে ভালোবাসার রাস্তা একটা নয়, নবীকে ভালোবাসার রাস্তা হলো ইসলামের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে সারা বিশ্বের মধ্যে একটাই ধর্ম যার নাম হলো ইসলাম। কোরআন আপনাকে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম পূর্বে টাকা এনেছেন হুজুর? নান্টু শেখ ১,৫০০ টাকা, বাপের নামে ১,০০০ আর মায়ের নামে ৫০০। হ্যাঁ কথা, মার নামে কেন কম দিল? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। নান্টু শেখ আছে এখানে, ওই মারাক করবে না খেপা। হ্যাঁ, বাপ ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেনি, ওই লিখে মার নামে কম। তার ৫০০ টাকা দিয়ে সমান সমান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন। জি, মা দুনিয়া জগৎ শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগৎ শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাতে তারে, আর ফেলো না চোখের পানি। জগৎ শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। দুঃখেতে আচ্ছা, আপনারা কেন আসবেন? তাহলে সালাম পড়বো বললেন। দরকার কেউই যদি না থাকে তো সালাম পড়বো কাকে নিয়ে? যে তা আসেন, আপনারা এলে সালাম পড়ে দেবো। আচ্ছা হুজুর কই? বলেন কি করবো বলেন। আমার কাছে কোনো সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আপনার। জি, আপনি স্টেজে আসুন, আর যা ৫টা আছেন দরুদ শরীফ পড়েন, বন্ধ করুন। আল্লাহ